নমস্কার সময় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করছেন এবং আপনার কম্পিউটার এবং ল্যাপটপ যদি সবসময় বিজি দেখায়, স্লো দেখায় বা স্লো কাজ করে বা চলতে চলতে থেমে যায়, তবে এই প্রবলেমটিকে আপনি কিভাবে ঠিক করবেন, কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে ফাস্ট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই সঙ্গে থাকুন আর আমার ভিডিওটি পুরোপুরি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখাবো যে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপকে কীভাবে ফাস্ট করবেন। আমরা কম্পিউটারে আসব, কম্পিউটার স্ক্রিনে আসব। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা এখানে কি করব, আমরা দাববো উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ প্লাস আর দেবে এখানে আমরা লিখব, বড় হাতে লিখব TEMP লিখে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যত রকমের ফাইল আসবে সমস্ত রকমের ফাইলকে এখানে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, তো এখানে আপনার যদি ফাইল আসে, যত রকমের আপনার টেম্পড ফাইল আসবে সেই টেম্পড ফাইলগুলোকে আপনি Ctrl+A টাইপ করে আপনি সমস্ত ফাইলটাকে ডিলিট করে দিবেন। তারপরে আবার এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হয়ে আবার আপনি টাইপ করবেন কিবোর্ডে Windows+R দিয়ে আপনি কি করবেন, এই টেম্পটা আছে এই টেম্পটাকে আপনি আগে এবং পিছনে আপনি কি করবেন পার্সেন্টেজ অ্যাড করে দেবেন। এই যেমন আমি অ্যাড করছি দেখতে পাচ্ছেন, আপনারাও এইভাবে অ্যাড করে দেবেন। এইভাবে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল চলে এসছে এখানে, এগুলো আনইম্পর্টেন্ট ফাইল। এই ফাইলগুলো আপনার কম্পিউটারকে বিজি করে রাখে। তো এইগুলোকে আপনার কী করতে হবে, Ctrl+A ক্লিক করবেন কিবোর্ডে। Ctrl+A ক্লিক করলেন, এই দেখুন সমস্ত ফাইল সিলেক্ট হয়ে গেল। আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ডিলিট অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে ইয়েস করে দেবেন। আপনার যত রকমের ফাইল থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। আবার যদি স্কিপ করার যদি অপশান আছে তো আপনি স্কিপ করবেন, স্কিপ করতে থাকবেন। যেগুলো ডিলিট হবে না সেগুলোকে ছেড়ে দেবেন। দিয়ে এখানে ছেড়ে দিয়ে আবার এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আবার আপনি কিবোর্ডে আসবেন। কিবোর্ডে এসে আপনি টাইপ করবেন Windows+R, আবার টাইপ করবেন। এখান থেকে আবার টাইপ করে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এবার চলে আসবেন প্রেফারেন্সে। এই যে প্রেফারেন্স লেখা আছে দেখুন, PREFETCH প্রেফারেন্স আছে। এই প্রেফারেন্সে আপনি ক্লিক করে দিলেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দিয়ে আপনার যত রকমের ফাইল আসবে সমস্ত ফাইলকে আপনি Ctrl+A টাইপ করবেন। দিয়ে আপনি রাইট ক্লিক করবেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, দিয়ে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। সমস্ত আপনার ফাইল যেগুলো ডিলিট হয়ে যাবে, যেগুলো আপনার কোনো কাজেই লাগে না, এগুলো আপনার কম্পিউটারকে হ্যাং করে রাখে বা স্লো করে রাখে বা কোনো কাজ করতে দেয় না। তো এই ফাইলগুলোকে আপনি এইভাবে ডিলিট করবেন। দিয়ে এখান থেকে আবার ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আবার আপনি টাইপ করবেন কিবোর্ডে Windows+R ক্লিক করলেন। এইবার এখানে আপনি লিখবেন, এটাকে ডিলিট করে দেবেন। এইবার এখানে লিখবেন MS config। এই যে দেখুন লেখা আছে MS config, এটা ক্লিক করলেন। ওকে বাটনে ক্লিক করলেন। ওকে বাটন ক্লিক করার পর এবার যেটা আসবে অপশান সেটা দেখবেন। আপনার দেখবেন এখানে নর্মাল স্টার্টআপ লেখা আছে, ডায়াগনস্টিক স্টার্টআপ লেখা আছে আর সিলেক্টিভ স্টার্টআপ লেখা আছে। তো আপনার যদি যেখানে থাকবে, আপনার যদি নর্মালে থাকে তো আপনি সিলেক্টিভ স্টার্টআপে আপনি ক্লিক করে রাখবেন। আর যদি আপনার এখানেই থাকে তাহলে কোনো সমস্যা নাই। এবার আপনি চলে আসবেন বুটে এসে আপনি এই সেভ বুটে আপনি ক্লিক করে রাখবেন। ক্লিক করলেন, এখানে আপনি নো, এই যে লেখা আছে নো GUI বুট, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে 5 সেকেন্ড থাকবেন। আপনার যদি বেশি থাকে তো আপনি এখানে কমিয়ে এটাকে 5 সেকেন্ড করবেন। 5 সেকেন্ড করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এইটুকু কাজ করবেন আপনি। এইটুকু কাজ করার পর আপনি অ্যাডভান্সে আসবেন। আবার
অ্যাডভান্সে এই যে নাম্বার অফ প্রসেসরে এখানে ক্লিক করলেন, এখানে আপনার যতগুলো নাম্বার থাকবে সবটি আপনি সবথেকে বেশি নাম্বার যেরকম 4 আছে তো এই 4-এ আপনি ক্লিক করলেন, যে ম্যাক্সিমাম মেমোরি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যত আসবে আপনি ততটাই আপনি এখানে থাকবে রেখে দেবেন, দিয়ে ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি এটা অ্যাপ্লাই করে রেখেছি, তো আমি এটা অ্যাপ্লাই করছি না, আপনারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করে নেবেন। করে নেওয়ার পর এটাকে আপনি ডিলিট করে দিবেন। দিয়ে আবার একটা অপশান আসবে, আপনার একটা অপশান আসবে যে কম্পিউটারকে আপনাকে রিস্টার্ট করতে হবে বা উইথাউট রিস্টার্ট করতে হবে। আপনাকে একবার কম্পিউটার রিস্টার্ট করে দেবেন, তারপরে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার কম্পিউটার স্লো থেকে ফাস্ট হয়ে যাবে, থেমে থেমে কাজ করবে না। আর সবথেকে বড় কথা যে আপনার এই প্রবলেমটা দেখাবেই না। তো এই হচ্ছে বন্ধু আজকের ভিডিও। ততক্ষণের জন্য নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।